বন্ধুরা, আমরা যখন বাজারে যাই সবজি কিনতে, দেখুন বাজারে মাঝে সাঝে দেখবেন লঙ্কার দাম কিন্তু একদম পুরো আগুন। মানে লঙ্কা যেমন ঝাল হয়, ঠিক লঙ্কার দামও ঠিক কিন্তু ঝাল হয়ে যায়। প্রচুর দাম হয় লঙ্কার। কিন্তু বন্ধুরা, আমরা একবারও চিন্তা করি কি যে জিনিসটা বাজারে এত দাম, সেই জিনিসটা বাড়িতে বসানো কিন্তু খুবই সহজ। কিন্তু আমরা বাজারে গিয়ে হাই হাই করি, লঙ্কার দাম এত, লঙ্কার দাম এত। তাই বন্ধুরা, আজকে আমরা বাড়িতে একটা খুব সহজেই কীভাবে একের পর এক প্রতিস্থাপন দিয়ে লঙ্কা গাছ করতে হয় সেই জিনিসটা আমরা শিখব। দেখুন, লঙ্কা গাছ বসানো খুবই সাধারণ বিষয়। একটা লঙ্কা চারা নিয়ে এলেন, একটা জায়গায় পুঁতে দিলেন, গাছ হয়ে গেল, ঠিক আছে। কিন্তু যে প্রসেসে বসানো উচিত সেই প্রসেস যদি আপনি ফলো করেন, আপনি যে পরিমাণ ফল তাতে পাবেন, তার থেকে অনেক পরিমাণ ফল কিন্তু এতে পাবেন। আর এতে লঙ্কা গাছটা কিন্তু মারা যাওয়ার চান্সও কিন্তু অনেক কম। তো চলুন বন্ধুরা, আমি বাচ্চু, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেনার ফ্যামিলি। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, এবং বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক যে লঙ্কা গাছ একের পর এক কেমনভাবে প্রতিস্থাপন করে সেই লঙ্কা গাছকে আরও ভালো ফলন দেওয়ানো যায়। চলুন। দেখুন বন্ধুরা, এই গাছটা আমি যখন কিনে নিয়ে এসেছিলাম তখন গাছটার হাইট ছিল ঠিক এইটুকুনি, 2 ইঞ্চি কি 2.5 ইঞ্চি। এই গাছটাকে প্রথম কিন্তু নিয়ে এসে আমরা বড় জায়গায় বসাইনি। প্রথমে আমরা বসেছিলাম এই একটা 6 ইঞ্চি গ্রো ব্যাগে। প্রথম কাজ হবে আমাদের গাছ নিয়ে এসে সেটাকে বড় জায়গায় না বসিয়ে একটা 4 ইঞ্চি বা 6 ইঞ্চি গ্রো ব্যাগে বা টবে বসানো। এই ভুলটা একদম করবেন না যে ছোট গাছটাকে নিয়ে এসে একটা বড় জায়গায় বসিয়ে দেবেন, একদম করবেন না। তাকে আগে এই জায়গায় বড় হতে দেবেন। দেখুন আমি কতটা বড় হতে দিয়েছি। দেখুন গাছটা ঝাড় হয়ে গেছে, একদম বুশি হয়ে গেছে, হয়ে গিয়ে দেখুন কত সুন্দর ফুল এসে গেছে। দেখুন, দেখতে পাচ্ছেন। এখন এইবারে এই গাছটার কিন্তু এইখানে রাখা যাবে না। তাই বন্ধুরা, আমি কি করব, আমি একটা 10 ইঞ্চি গ্রো ব্যাগ নিয়ে নিয়েছি। এই 10 ইঞ্চি গ্রো ব্যাগটাতে আমি এবার গাছটাকে প্রতিস্থাপন করব। তো বন্ধুরা, প্রতিস্থাপন করার জন্য যে মাটিটা আমাদের প্রয়োজন হবে সেই মাটিটা আমরা নিয়ে নিয়েছি। এবার এই মাটিতে আমরা দেব 1 মুঠো নিমখোল, 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি, 1 মুঠো সর্ষের খোল, মানে পাউডার সর্ষের খোল। ব্যাস, আর কিছু আমরা দেব না। যদি পারি একটু নিমখোল দিয়ে দেবো, ব্যাস, আর কিছু এতে দেব না। এইবার কি করব, মাটিটা এতে গ্রো ব্যাগে আমরা ভরে নিয়েছি। এই মাটিটা গাছটা আমরা এতে বসিয়ে দেব, ঠিক মাঝখান করে বসিয়ে দেব, যাতে গাছটা খুব সুন্দর মাঝখান করে থাকে। দিয়ে এইবারে আমরা এতে মাটি কিন্তু ভরে দেব। এইভাবে মাটি আমরা পাশ থেকে ভরে দেব, যাতে পুরোপুরিভাবে সাইড থেকে মাটি চলে যায়। দেখতে পাচ্ছেন, এইভাবে আমরা মাটি গাছটাকে দিয়ে দেব। মাটি দেওয়া হয়ে গেল গাছে। আমাদের মাটিটাকে একটু হাতে চেপে দেবো, এরকমভাবে দিয়ে গাছটাকে কিন্তু আমরা এরকমভাবে গাছটাকে আমরা বসিয়ে দেব। দিয়ে গাছের গোড়ায় আমরা জল দিয়ে দেব, আর কিচ্ছু করতে লাগে না। ঠিক যেমনভাবে আমি করে দিয়েছি, গোড়ার এগুলো ভেঙে দেবেন, গোড়ার এই ধরনের আগাছাগুলো ভেঙে দেবেন, যাতে গোড়াটা পরিষ্কার থাকে। এরকমভাবে ভেঙে দেবেন, দিয়ে গাছের গোড়ায় জল দিয়ে দেবেন। একটু ভালোভাবে জল দিয়ে দেবেন, যাতে মাটিটা পুরোপুরি ভিজে যায়, বা গ্রো ব্যাগটা পুরোপুরি গ্রো ব্যাগের পাশ থেকে জল বের হতে শুরু করে। এইভাবে আপনারা জল দিয়ে দেবেন। দিয়ে
দেখে দেবেন। এই হয়ে গেল আমার লঙ্কা গাছ প্রতিস্থাপন। এই লঙ্কা গাছটাকে 1 মাস পর আপনি চিনতে পারবেন না, এতভাবে ফলন দেবে আর গাছটা এত সুন্দর হয়ে উঠবে। তো এইভাবে বন্ধুরা দ্বিতীয় প্রতিস্থাপন করে আপনারা লঙ্কা গাছ বসান, দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। বন্ধুরা ঠিক এইভাবে দ্বিতীয়বার প্রতিস্থাপন করে আপনারা লঙ্কা গাছ বসান, দেখুন আপনারা খুব ভালো ফলাফল পাবেন। ততক্ষণ গাছকে ভালোবাসুন, গাছ বসাতে থাকুন, গাছকে পরিচর্যা করুন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।